হাই গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ভালোবাসার রান্নাঘর। চলুন আজকে আমার রান্নাঘরে ভালোবেসে কি রান্না করেছি সেটা আপনাদের সঙ্গে একটু দেখাই। সোয়া কচু আলু দম। উফ, খেতে কিন্তু আজকে দুর্দান্ত হয়েছিল, না বলে পারছি না। প্রথমে সোয়া কচু আলুগুলো একটু সেদ্ধ করে নেবেন। সেদ্ধ করা হয়ে গেলে নামিয়ে সেই কড়াইয়ে গরম তেল দিয়ে দেবেন। গরম তেলে দিয়ে দেবেন গোটা জিরে, তার সঙ্গে দিয়ে দেবেন তেজপাতা, গোটা গরম মশলা। ব্যাস এইভাবে একটু নাড়িয়ে তার মধ্যে দিয়ে দেবেন কিছু পরিমাণ, মানে একটা পেঁয়াজের অর্ধেক ধরেন আমি কুচিয়ে দিয়েছি, তেলে দিয়ে দিলাম, আর অর্ধেকটা বেটে দিয়েছি যাতে দুই রকম স্বাদ থাকে। তার মধ্যে দিয়ে দেবো সেদ্ধ করে রাখা সেই কচু আলু সোয়া। ব্যাস একটু নাড়িয়ে চাড়িয়ে এর মধ্যে দিয়ে দেবো লবণ পরিমাণ মতো আর পরিমাণ মতো হলুদ গুঁড়ো। ব্যাস তারপরে একদম মাখামাখি করে দিয়ে দেবো সেই বাটা মশলা। এখানে আছে আদা বাটা, রসুন বাটা, আর ওই অর্ধ পেঁয়াজ বাটাটা, আর জিরের গুঁড়ো, একটু লঙ্কার গুঁড়ো, খানিকটা সরষের তেল, দিয়ে দেবো 2-4 দানা চিনি। ব্যাস ভালো করে মেখে মাখামাখি করে বাটিতে ধুয়ে, জল না দিলে কিন্তু স্বাদ বাড়বে না, তো বাটিতে ধুয়ে জলটা দিয়ে ব্যাস রোমে ফুটিয়ে একদম ঝিমকানাকা করে ড্যান্স করছে, তো সেই মধ্যে দিয়ে দেবো সানরাইজ শাহি গরম মশলা। ব্যাস আমার আপাতত কমপ্লিট সোয়া কচু আলুর দম। উফ, গরম ভাতের সঙ্গে আমার তো অসাধারণ লাগে। আপনাদের যদি ভালো লাগে প্লিজ একবার ট্রাই করুন, আর আমার চ্যানেলটি একটু সাবস্ক্রাইব করুন। নমস্কার।